কিরে, সৌরভ কাঁদছে কেন? কাল থেকে সৌরভ স্কুলে আসতে পারবে না রে রাঘব। কেন? ওর বাবা বোমা বিস্ফোরণে ধরা পড়েছে রে। আমার বাবা কিচ্ছু করেনি, আমি জানি। কাল মামলার ফয়সলা হবে। ওর বাবার যাবজ্জীবন জেল কিংবা ফাঁসিও হতে পারে। তুই শিওর যে তোর বাবা কোনো দোষ করেনি? না, আমার বাবা খুব ভালো মানুষ। আমার বাবা কোনো দোষ করতেই পারে না। হ্যালো, জাস্টিস রুদ্র চৌধুরী বলছি। হ্যালো বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা, বাবা আমাকে কিডন্যাপ করে নিয়েছে বাবা। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। রঘু, তুই কোথায়? স্কুলে যাসনি? বাবা আমি স্কুলের গেটে ঢুকতে যাচ্ছিলাম, তখনই গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে কয়েকজন নামলো আর আমার মুখ চেপে ধরে আমাকে গাড়িতে তুললো। লাগছে। রঘু, কি হয়েছে? হ্যালো। হ্যালো জাজ, কে বলছেন আপনি? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন? নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। যদি আপনার ছেলেকে আপনি ফিরে পেতে চান তাহলে অরবিন্দ মণ্ডলের ফেসলাটা ভেবে চিন্তে করবেন। অরবিন্দ মণ্ডল ছাড়া পেলেই আপনার ছেলেও ছাড়া পাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। আমার ছেলের থেকে দামি পৃথিবীতে আমার কাছে আর কিছুই নেই। হ্যালো। রাঘব যা অ্যাক্টিং করলো না, অমিতাভ, ঋত্বিক, শাহরুখ পুরো ফেল। আরে অমিতাভ, শাহরুখ, ঋত্বিক আমার অ্যাক্টিং এর কাছে না এরা সবাই বাচ্চা। আবার কি করেছো? আজ একটা কথা বলবে না কেউ। কি করছে কি? ও আজ যা করেছে তার জন্য ওকে পুলিশে দেওয়া উচিত ছিল। শোনো, এই দরজা কেউ খুলবে না আর ওকে কেউ খেতে দেবে না। এই খোকা, তুই পাগলামো করতেছস। কি বলছো কি তুমি? আমার কথা যদি কেউ অমান্য করেছে তাহলে তার একদিন কি আমার একদিন। কি হইলোটা কি?